কালীগঞ্জ উপজেলার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অধ্যাপক লুৎফর রহমান ইসলামী ছাত্র শিবির বসবাসযোগ্য একটি স্বাধীন একটি সুষ্ঠু নিয়ম পদ্ধতিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে অন্যায় অবিচার দূরীভূত হবে, ন্যায় এবং ইনসাফের শাসন প্রতিষ্ঠা হবে। আসলে কার্যত আমরা তার মুখ দেখি নাই। প্রিয় ভাইরা, একের পর এক জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হচ্ছে। আমাদের ভাই হুসাইন আহমেদের উপর যে হামলা করা হলো, ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ উপজেলা সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দ্বারহীন কণ্ঠে প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি ঘুমিয়ে থাকেন, চুপ করে থাকেন, কালীগঞ্জের শান্ত পরিবেশ যদি অশান্ত হয়ে পড়ে, এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের মানুষ, কালীগঞ্জের ছাত্র জনতা চুপ করে বাসায় বসে থাকবে না। এখনো সময় আছে, সচেতন হন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথভাবে নিয়ন্ত্রণে আনুন। এখনো পর্যন্ত আমরা দেখতে পারি, যারা বিগত স্বৈরাচার সরকারের আমলে খুন করেছে, গুম করেছে, এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে, তারা বহাল তবিয়তে কালীগঞ্জের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঘুরে বেড়ায়। হলে তারা মিটিং করে, প্রশাসন বলে তাদের চোখে নাকি এটা বাঁধে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ উপজেলা সংগঠন এরপরে প্রশাসনের এই দেউলিয়াত্মকে মেনে নিবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু একের পর এক যদি প্রশাসন অনীহা দেখায়, তাহলে আজ ঘোষণা করছি এই কালীগঞ্জ অচল করে দেবো। রাস্তাঘাটে গাড়ি চলাচল করবে না, দোকানপাট খুলবে না, অফিস আদালত বন্ধ করে দেব। ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা নিজেদের জীবন দিয়ে সেই সকল কর্মসূচি বাস্তবায়ন করবে। সময় থাকতে সচেতন হন, আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণ আনুন, খুনিদেরকে গ্রেপ্তার করুন।